দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের রাস্তাতেই বিক্ষোভকারীরা জুমার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছেন। তারা কাকরাইল মসজিদে জামাতের অংশগ্রহণ করার জন্য যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যেতে পারেনি। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করেন এই মুসল্লিরা, তবে কোনোভাবে তারা যেতে পারেননি। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কেই তারা জুমার নামাজের জন্য দাঁড়িয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। وفاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেই পুলিশের ব্যারিকেডটি রয়েছে, সেই ব্যারিকেডটি ভেঙে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করতে যাবেন মুসল্লিরা এবং এই আন্দোলনরত সেই আন্দোলনকারীরা তারা যে জুমার নামাজের জন্য যেতে চেয়েছিলেন, এই যে ব্যারিকেডটি দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডটি ভেঙে, কিন্তু পুলিশ কোনোভাবেই তাদেরকে ভিতরে যেতে দেয়নি। এক পর্যায়ে এই ব্যারিকেড ভেঙে মুসল্লিরা যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তারা এই ব্যারিকেড ভেঙে যেতে পারেনি। দর্শক এই ব্যারিকেড ভেঙে যেতে না পেরে তারা এই যে সড়কটি রয়েছে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে, সেই সড়কটিতেই জুমার নামাজের জন্য দাঁড়িয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন তারা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইমাম সাহেব খুতবা পাঠ করেছেন, খুতবা শেষে তারা নামাজের ইকামত চলছে, সেই ইকামত শেষেই তারা এখানেই নামাজ আদায় করবেন। ভাই আমরা রিপোর্টার যারা আছি সবাই একটু পিছনে আসি, সবাই একটু পিছনে আসি, ভাই সবাই একটু পিছনে আসি। সেই আন্দোলনে মিছিল বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এসে জমায়েত প্রধান এবং আমরা দেখতে পাচ্ছি এখন নামাজ আদায় করছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে জুমার নামাজ আদায় করছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা একেবারে ঐক্যমত, বিশেষ করে দর্শক দেখতে পাচ্ছেন তারা জুমার নামাজ সড়কের উপরে এই জুমার নামাজ শেষ করে স্লোগান দিচ্ছেন। দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলন চলছে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যমুনার সেই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই একটি সড়কের উপরে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে এই জুমার পরেই একটি বিক্ষোভ সমাবেশ হবে।
যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও আরেকটি জুমার নামাজের জামাত হয়েছে। সেই জামাত থেকে শেষ করে মুসল্লিরা সেই আন্দোলনরত লোকেরা এখন আবার সেই সমাবেশের স্থলে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন। আজাদি 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 সংগ্রাম